দর্শক, গতকাল একটা আলোচনা ছিল গণমাধ্যম নিয়ে। সেখানে আহ, প্রথম আলো যে রিপোর্টটি করেছে তার শিরোনামটা হচ্ছে এখনো সেলফ সেন্সরশিপ কাজ করছে গণমাধ্যমে। এখানে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিভিন্ন আলোচনা করেছেন, মতিউর রহমান চৌধুরী সহ কামাল আহমেদ সাংবাদিক। তারা বলছেন যে এখনো সেলফ সেন্সরশিপ আছে এবং গণমাধ্যম সত্যিকার অর্থে স্বাধীন না। যেমন কামাল আহমেদ বলছেন যে সেলফ সেন্সরশিপ আছে, এটি হচ্ছে উত্তরাধিকার, এটা দূর করা এবং ভবিষ্যতে বিভিন্ন সংস্থার হস্তক্ষেপ যাতে কখনো না হয় সেজন্য সাংবাদিকদের সাহসী হওয়ার আহ্বান জানান। এটা তো বলার অপেক্ষা রাখে না। 15 বছরে ডিজিএফ এর যে মিডিয়া উইং থেকে যে ধরনের আদেশ নির্দেশ দেয়া হতো, অন্তত আমি 12 বছরের সাক্ষী বাংলা ভিশনে, তো সেটা সমস্ত মিডিয়াতে চলতো। এখন অবশ্য বলা যায়, কোনোভাবেই বলবো না যে সেই ডিজিএফ এর মিডিয়া উইং এই ধরনের আদেশ নির্দেশগুলি দিচ্ছে। তো ভবিষ্যতে যখন রাজনৈতিক সরকার আসবে, যাতে এই ধরনের সংস্থাগুলোকে যাতে কাজে না লাগায় সেই বিষয়টি কামাল আহমেদ বলার চেষ্টা করছেন, যাতে কোনো সংস্থা যাতে মিডিয়াকে নির্দেশনা না দেয়। সম্পাদক ও সাংবাদিকদের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়ে কামাল আহমেদ বলছেন যে এরশাদের আমলে সাংবাদিকরা মিলে 13 দিন সব পত্রিকা বন্ধ রেখেছিল। তিনি প্রশ্ন রাখেন, সেই ঐক্য এখন কোথায় গেল? কামাল আহমেদ বলছেন যে সংবাদ মাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জবাবদিহির প্রশ্নও আছে, এখনো সেই ব্যবস্থা আছে, সেটা সীমিত। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ তিনি বলছেন যে মানুষ কোন ধরনের গণমাধ্যম কতটা আস্থা রাখে, তারা কেমন গণমাধ্যম চায়, এসব জানতে বিবিএস এর মাধ্যমে আগামী 1 থেকে 7 জানুয়ারি ন্যাশনাল মিডিয়া সার্ভে করা হবে। গণমাধ্যমের মালিকানায় কারা আছেন, টাকা কিভাবে আসে, এসব জানার চেষ্টা করা হচ্ছে। মতিউর রহমান চৌধুরী তার বক্তব্যের শুরুতে খুব চমৎকারভাবে উপস্থাপনা করেছেন। তিনি বলছেন যে তিনি কি ভয়ে বলবেন, ভয়ে ভয়ে বলবেন নাকি নির্ভয়ে বলবেন, কারণ তিনি ছায়াকেও ভয় পাচ্ছেন আর সংস্কার শুনলেও ভয় লাগে। 1975 সালে 4টি সংবাদপত্র রেখে বাকি সব বন্ধ করে দেওয়া হয়েছিল। আবারও সেই ধরনের কিছু ঘটে কিনা তা নিয়ে তিনি ভীত। কারওয়ান বাজারের প্রথম আলোর কার্যালয়ের সামনে গরু জবাই করার ঘটনার দিকে ইঙ্গিত করে মতিউর রহমান চৌধুরী বলেন, পত্রিকা অফিসের সামনে গরু জবাই হয়, এই দেশে আমরা বসবাস করি, কি সাংবাদিকতা করব? নিজের সাংবাদিকতা জীবনে মামলা, হামলা ও জেল খাটার কথা তুলে ধরে মতিউর রহমান চৌধুরী বলেন, কোন সরকারের আমলে তিনি ভালো ছিলেন না। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস মন খুলে লিখতে বলেছেন, এটা আশার কথা, কিন্তু সাংবাদিকরা কি লিখতে পারছেন এমন প্রশ্ন রেখে তিনি বলেন, সাংবাদিকরা সেলফ সেন্সরশিপ থেকে বের হতে পারছেন না। এখান থেকে বের হতে না পারলে যাত্রাটা কঠিন হবে। তেলবাজ সাংবাদিক, এই শিরোনামে মতিউর রহমান চৌধুরী বলছেন, ভারতে যদি গদি সাংবাদিক হয়, বাংলাদেশে হবে তেলবাজ সাংবাদিক। তিনি বলেন, অনেক সাংবাদিক বেতন পান না, এটা যেমন ঠিক, আবার অনেকের বেতন প্রয়োজন হয় না, এটাও স্বীকার করতে হবে। এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হবে, আত্মসমালোচনাও থাকতে হবে। যা গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন সাংবাদিক এবং সম্পাদকরা। দর্শক, এই কথাগুলো সামনে গণমাধ্যম সংস্কারের ক্ষেত্রে এবং সাংবাদিকদের কি করতে হবে সেটি একটি দিক নির্দেশনা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।